আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গরুগুলোকে গোসল করাইতেছি, কারণ এখন প্রচন্ড গরম, ভাদ্র মাস শেষের দিকে। তারপরেও যে গরমটা পড়েছে কল্পনার বাইরে। তো এত গরম কিন্তু কোনোদিনই দেখিনি যে ভাদ্র মাসের শেষের দিকে এরকম গরম পড়ে। তো গরুগুলোকে গোসল করাইতেছি নিয়মিত। গোসল করানোর পরেও গরুগুলোর শরীর এত হিট হয়, ভয় লাগে। এই কারণেই মূলত গরুগুলোকে সবসময় খাবার পানির সাথে স্যালাইন দিয়ে রাখি এবং গরুগুলোকে নিয়মিত গোসল করাই, যাতে গরুগুলোকে একটু ভালো রাখা যায়। তো বন্ধুরা, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বকনা বাছুর। আপনারা অনেকেই দেখেছেন এই গরুটা, আমি অনেক ভিডিওতে এই গরু নিয়ে কথা বলেছি। তো এই গরুটার বয়স কিন্তু এখন 13 মাস চলতেছে। তো 13 মাসে আমি কিন্তু গতকাল এই বাছুরটাকে বীজ দিয়েছি। তো এই বাছুরটাকে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ এর মায়ের দুধ খাইয়েছিলাম। এই কারণেই মূলত এই বাছুরটা এত দ্রুত হিটে চলে এসেছে। তো আপনারাও যারা বকনা বাছুর লালন পালন করেন, তো অবশ্যই মায়ের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন, তাহলে এই বাছুরগুলো হিটে আসতে আর কোনো সমস্যা হবে না। তো এই বাছুরটাকে কিন্তু আমি গত 1 মাস থেকে AD3E যে ওষুধটি বাজারে পাওয়া যায়, সেই ওষুধটি এনে 30 ml করে 3 দিন পরে পরে খাওয়াইতেছি। তো আজকে 1 মাস পূর্ণ হলো। তো আমার গরুটা কিন্তু হিটে চলে আসছে এবং আমি গতকাল এটাকে বীজ দিয়েছি। হালকা হিট এসেছিল, তো প্রথমবার বীজ দিলাম। যদি এই বীজটা কনসেপ্ট না করে, পরবর্তী 21 দিন পরে আবার এই বাছুরটি ভালোভাবে হিটে চলে আসবে, তখন আমি আবার একে বীজ দিব। তো এই আশায় মূলত গতকাল বীজটা দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন গরুটি, আমার বড় গরুটি, তো এটা কিন্তু বাচ্চা দেওয়ার আজকে 50 দিন হলো। তো গত 7 দিন আগে কৃমিনাশক ওষুধ খাইয়েছি। এরপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্বোলিফ 1 লিটার একটি লিভার টনিকের বোতল। তো এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনে 150 ml করে এই গরুটাকে প্রতিদিন এক বেলা খাইয়েছি। তো এই গরুটা কিন্তু ভালোভাবে কৃমিমুক্ত হয়ে গেছে। তো একে এখন হিটে আনতে হবে। তো অনেক সময় গাভী এমনিতেই হিটে চলে আসে, বাচ্চা দেওয়ার পর যেহেতু শরীর থেকে ভিটামিন AD3E, তারপরে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এই জিনিসগুলোর একটু ঘাটতি দেখা দেয়। এই কারণেই মূলত কিছু ঔষধ থেকে খাওয়াতে হবে। ওষুধ খাওয়ালে এই গরুটি খুব দ্রুত হিটে চলে আসবে। তো আমি কি ওষুধ নিয়ে এসেছি বা কি ওষুধ আমি খাওয়াই গরুগুলোকে হিটে আনার জন্য, তো আমি আপনাদের দেখাইতেছি। এই যে ম্যাট্রোভিট AD3E, এই ওষুধটা কিন্তু আমি 3 দিন পরে পরে 100 ml করে দিতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ওরাকেল ভ্যাট, এসকেপ কোম্পানির একটি ওষুধ। এটা ভালো একটি ক্যালসিয়াম। মূলত এই ক্যালসিয়ামটাই আমি আমার গরুকে খাওয়াই। তো এই ওষুধটা প্রতিদিন 100 ml করে আমি দিতেছি, এই ক্যালসিয়ামটা। তো আশা করতেছি যে এই গাভীটা 15-20 দিনের মধ্যে কিন্তু হিটে চলে আসবে। এই গরুটা কিন্তু যেদিন কৃমির ওষুধ খাইয়েছিলাম, তারপরের দিন থেকে মিউকাস হালকা হালকা ভাঙতেছে। তো এই ওষুধগুলো খাওয়ালেই কিন্তু মিউকাসটা একদম ক্লিয়ার চলে আসবে এবং যখন ভালোভাবে ডাকে চলে আসবে গরুটি, তখন আমি এই গরুটাকে বীজ দিব। এই ওষুধগুলোর পাশাপাশি কিন্তু আমি একটি জিনিস খাওয়াইতেছি। তো আমি এই জিনিসটা কিন্তু গরুকে হিটে আনার জন্য প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে যে ছোলা বুট যেটা আছে, সেই ছোলা বুট আর খোসাওয়ালা মসুর ডাল। খোসাওয়ালা মসুর ডাল দেই আমি 50 গ্রাম এবং এই ছোলা বুট দেই 100 গ্রাম। এটা রাতে ভিজিয়ে রেখে সকালবেলা গরুকে ফিড এবং ভুসির সাথে খেতে দেই। তো এই ছোলা বুট এই ওষুধের পাশাপাশি খাওয়ালে ভালো একটি রেজাল্ট পাওয়া যায়। তো আপনাদের গরু যদি হিটে না আসে, তাহলে আপনারা কি করবেন আমি আপনাদের বলে দিতেছি। আমি যেভাবে বললাম যে প্রথমে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, তারপর ভালো একটি লিভার টনিক দিবেন, তারপরে ভালো কোম্পানির একটি AD3E আপনারা এনে 3 দিন পরে পরে, যদি বড় গরু হয় 100 ml, আর এরকম গরু যদি হয়ে থাকে বাছুর গরু, তাহলে 30 থেকে 40 ml খাওয়াবেন 3 দিন পরে পরে। আর এর সাথে অবশ্যই ভালো একটি ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়াম ছাড়া কিন্তু গরু এই শুধু এটি খাওয়ালে হিটে আসতে চায় না। তাই ভালো একটি ক্যালসিয়াম এনে এরকম বড় গরু হলে প্রতিদিন 100 মিলি করে খাওয়াবেন, আর এরকম ছোট হলে প্রতিদিন 50 মিলি করে খাওয়াবেন। তো এর সাথে অবশ্যই ছোলা বুট এবং খোসাওয়ালা মসুর ডাল 100 গ্রাম বা 150 গ্রাম করে রাতে ভিজিয়ে রেখে সকালে এই ফিড এবং ভুসির সাথে খাইতে দিবেন। তাহলে গরুগুলো খুব দ্রুত হিটে চলে আসবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।